হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা মেনলি ইউজ করা হয় কোনো একটা নেটওয়ার্কে, কোনো ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। তো আজকে ভিডিওতে আমরা মেনলি আইপি অ্যাড্রেস এবং তার রেঞ্জ ক্যালকুলেশন করা দেখব। তারপর একটা এক্সাম্পল সহকারে দেখব যে আইপি অ্যাড্রেসের ব্লক সাইজ, সাবনেট নাম্বার, ভ্যালিড হোস্ট নাম্বার, সাবনেট আইডি, ফার্স্ট অ্যান্ড লাস্ট হোস্ট নাম্বার, তারপরে ব্রডকাস্ট অ্যাড্রেস, এগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো আজকে দেখব। চলুন শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে ইন্টারনেট কানেক্টেড নেটওয়ার্ক ইউজেস টু টাইপস অফ আইপি অ্যাড্রেসিং, অর্থাৎ ইন্টারনেটে যে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয় কোনো ডিভাইসের ক্ষেত্রে, সেটা মেনলি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। তো আমরা আজকে মেনলি IPv4 নিয়ে কথা বলবো। IPv4-এ হচ্ছে ভার্সন 4 32 বিট লেন্থের হয়ে থাকে। ইট ইজ ডিভাইডেড ইন্টু 4 সেকশন অফ 8 বিটস, অর্থাৎ এই যে 32টা বিট, এটা 4টা সেকশনে 8 বিট করে করে বিভক্ত হয়ে যায়। ইচ সেকশন ইজ কল্ড অক্টেট। প্রতিটা সেকশন 4টা সেকশনে ডিভাইড হয় 32টা বিট 8 বিট করে করে। এই প্রতিটা সেকশনকে বলা হয় অক্টেট, এবং অক্টেটের সাইজ হচ্ছে 1 বাইট, অর্থাৎ 8 বিট মানে 1 বাইট, তাই না? আর প্রতিটা ব্লক সাইজ হচ্ছে এই IPv4-এর ক্ষেত্রে 0 থেকে 255 পর্যন্ত। এখন আমরা দেখব যে IPv4 অ্যাড্রেস থেকে 32 বিটের বাইনারি নাম্বার কীভাবে করা যায়। ধরেন আমাদের একটা এক্সাম্পল দেখি। এখানে 32টা বিট আছে। এটাকে যদি আমরা এই 4টা সেকশনে ভাগ করি, অর্থাৎ 8 বিট 8 বিট করে ভাগ করে নিই, এই যে এখানে যেরকমটা ছিল যে 4টা সেকশনে 8 বিট করে থাকবে, 4টা সেকশনে আমরা 8 বিট করে করে নিয়ে নিছি, এবং সেটার কোরসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো হচ্ছে এইটা। তো এই যে ডেসিমালে কনভার্ট করলাম, এইটাকে বলা হয় ডটেড ডেসিমাল ফরম্যাট। তো এই যে আইপি অ্যাড্রেসটা, এটাকে 5টা ক্লাসে ভাগ করা যায়। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। ক্লাস এতে দেখেন কি হয়, আমাদের টোটাল 32টা বিটের মধ্যে 4টা সেকশনে ডিভাইড হয়। ফার্স্টেরটা হয় নেটওয়ার্কের আইপি, লাস্টের 3টা হয় হোস্টের আইপি। তাহলে এখানে আমাদের নেটওয়ার্কের আইপি হচ্ছে 8 বিট, আর হোস্টের আইপি হচ্ছে 24 বিট। সেমভাবে ক্লাস বির ক্ষেত্রে দেখেন কি হয়, প্রথম দুইটা অক্টেট, এগুলো তো অক্টেট, তাই না? এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট। তো ক্লাস এর ক্ষেত্রে প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক, পরের 3টা অক্টেট হচ্ছে হোস্ট। ক্লাস বির ক্ষেত্রে প্রথম 2টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, পরের 2টা অক্টেট হচ্ছে হোস্ট। ক্লাস সির ক্ষেত্রে প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং লাস্টের অক্টেটটা হচ্ছে হোস্ট। এটাই হচ্ছে এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সির মধ্যে ডিফারেন্স। আর ক্লাস ডিটা ইউজ করা হয় মাল্টিকাস্টিংয়ের ক্ষেত্রে, আর ক্লাস ইকে রিজার্ভ হিসেবে, রিজার্ভ অ্যাড্রেস হিসেবে রেখে দেওয়া হয়। তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের 5টা ক্লাস দেওয়া আছে, ক্লাস এ, বি, সি, ডি। একটু যে ক্লাসগুলো দেখলাম সেগুলোই। নেট বিটটা কোথা থেকে আসছে? নেট বিটটা আসছে, আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে এখানে নেটওয়ার্ক, সেইখান থেকে নেট বিটটা আসছে। দেখেন ক্লাসের ক্ষেত্রে নেটওয়ার্ক কয়টা? একটা, তাই না? এখানে কত? 8 বিট। এই যে দেখেন, এর জন্য নেট বিট হচ্ছে 8 বিট। বির জন্য নেটওয়ার্ক হচ্ছে 2টা, তাহলে 8 8 16, তাই না? এই দেখেন বির জন্য 16 বিট। সির জন্য নেটওয়ার্ক 3টা, তাহলে 24, তাহলে সির জন্য হচ্ছে 24 বিট। আর ডি আর ই তো হচ্ছে মাল্টিকাস্টিং আর রিজার্ভ অ্যাড্রেসের জন্য ইউজ করা হয়, এদের কোনো নেটওয়ার্ক বা হোস্ট নাই, সেই জন্য এটা হচ্ছে নাই। আর ফিক্সড বিট আর রেঞ্জটা অবশ্যই মনে রাখবেন, যাতে আমাদের ম্যাথ করতে ইজি হবে। ফিক্সড বিট হচ্ছে এর জন্য 0, বির জন্য 10, সির জন্য 110, ডির জন্য 1110, ইর জন্য 4টাই 1। এই ফিক্সড বিট আর রেঞ্জগুলো অবশ্যই মনে রাখবেন। রেঞ্জ হচ্ছে এর জন্য 0 থেকে 127, বির জন্য 128 থেকে 191, সির জন্য 192 থেকে 223, ডির জন্য 224 থেকে 239, ইর জন্য 240 থেকে 255। তো এই রেঞ্জগুলো মনে রাখবেন। তা আসেন আমরা এখন দেখি, এই যে আমরা বক্সটা পেলাম, এখান থেকে কীভাবে আমরা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস বা টোটাল হোস্ট অ্যাড্রেস, এগুলো কীভাবে ক্যালকুলেট করতে পারি সেটা দেখি। ক্লাস এর জন্য যদি চিন্তা করি, সেক্ষেত্রে দেখেন রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, তাই না? ফিক্সড বিট এর জন্য 0, নেট বিট হচ্ছে এর জন্য 8 বিট,
আর হোস্ট বিট তাহলে কত হবে, নেট বিট যেহেতু 8 বিট তাহলে হোস্ট বিট তাহলে কত হবে, এই যে নেট বিট হচ্ছে এর জন্য 8 বিট আর হোস্ট বিট 3টা অক্টেট, তাহলে এখানে 24 বিট পাবো আমরা, তাই না? তাহলে হোস্ট বিট হচ্ছে 24। তাহলে অ্যাভেলেবেল নেট বিট তাহলে কত পাবো, 8 - 1। 8 - 1 কেন করলাম, -1 করলাম কারণ দেখেন নেটওয়ার্ক আমাদের এখানে কয়টা আছে, একটা, তাই না? সেই জন্য এখানে 8 - 1 করলাম, তাহলে হচ্ছে 7, মানে 7টা অ্যাভেলেবল নেট বিট আমরা পাবো। এখন যদি আমাকে বলা হয় এখান থেকে এই ভ্যালুগুলো থেকে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ক্যালকুলেট করতে, সেক্ষেত্রে আমরা এই যে অ্যাভেলেবল নেটওয়ার্ক বিট যেটাকে পেলাম 7, এটাকে যদি 2 এর পাওয়ার হিসেবে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 128। এটাই হচ্ছে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস। আর টোটাল হোস্ট অ্যাড্রেস তাহলে কীভাবে পাবো, টোটাল হোস্ট কত ছিল 24, তাই না? 2 এর পাওয়ার যদি 24 করে দিই, তাতে যদি 2 মাইনাস করি, 2 কেন মাইনাস করলাম, কারণ দেখেন হোস্ট বিট কখনোই সবগুলো 0 বা সবগুলো 1 হতে পারবে না, তাই না? এই কারণে আমরা এই দুইটা ভ্যালুকে স্কিপ করছি, মানে সবগুলো 0 হওয়া যাবে না বা সবগুলো 1 হওয়া যাবে না, এই জন্য -2 করতে হবে। তাহলে 2^24 - 2 করলে আসছে এই যে ভ্যালুটা, এটাই হচ্ছে টোটাল হোস্ট অ্যাড্রেস। সিমিলারলি চলেন আমরা দেখি ক্লাস বির জন্য। সেমভাবে রেঞ্জ হচ্ছে দেওয়া ছিল আমাদের যেই টেবিলটা এখানে 128 to 191, এটা হচ্ছে রেঞ্জ। ফিক্সড বিট দেওয়া ছিল এখানে বির জন্য, ক্লাস বির জন্য 10। তারপর হচ্ছে নেট বিটটা এখানে দেওয়া ছিল কত, 16, তাই না? বির জন্য এই যে 16। তাহলে হোস্ট বিট কত হবে, এই যে আবার ক্লাস বির জন্য সেমভাবে দেখি যে এখানে কয়টা নেটওয়ার্ক আছে, 2টা নেটওয়ার্ক, এটা হচ্ছে নেট বিট। আর হোস্ট বিট তাহলে কয়টা হবে, 16টা, 8 আর 8 16, তাহলে এটা হচ্ছে সেই হোস্ট বিট 16, মানে টোটাল তো 32টা বিট, তার উপরে তো যাওয়া যাবে না, তাই না? তাহলে নেট বিট 16টা, হোস্ট বিট 16টা। এখন দেখব তাহলে নেট বিট যেহেতু 16টা, তাহলে অ্যাভেলেবল নেট বিট কতগুলো। এখন দেখেন আবার যদি আমি আগের পিকচারটায় ফেরত যাই, ক্লাস বির ক্ষেত্রে নেটওয়ার্ক কয়টা ছিল, 2টা, তাই না? এই যে একটা 2টা, আর বাকি 2টা তো হোস্ট ছিল, সেই জন্য আমরা এখন এই যে 16 ছিল নেট বিট, এটা থেকে 2 মাইনাস করবো, তাহলে কত পাচ্ছি 14। আর আগেরটার ক্ষেত্রে কেন 1 মাইনাস করছিলাম, এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে এখানে একটা নেটওয়ার্ক ছিল সেই জন্য আমরা 1 মাইনাস করছি। আর ক্লাস বির ক্ষেত্রে 2টা নেটওয়ার্ক, সেজন্য 2 মাইনাস করছি এই মুহূর্তে। তাহলে এখন 16 - 2 করলে পাচ্ছি 14। তাহলে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে কত পাচ্ছি, 2^14 করলে যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস। আর টোটাল হোস্ট অ্যাড্রেস তাহলে কত হবে, হোস্ট বিট কত ছিল 16টা, তাহলে 2^16 - 2 -2 করলাম, ওই যে সবগুলো 0 হওয়া যাবে না বা সবগুলো 1 হওয়া যাবে না এই কারণটাতে। তাহলে এটা ক্যালকুলেট করার পর যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে টোটাল হোস্ট অ্যাড্রেস। সেমভাবে ক্লাস সির জন্য রেঞ্জ কত দেওয়া ছিল, ক্লাস সির জন্য রেঞ্জ দেওয়া ছিল 192 to 223, এই যে লিখে নিলাম। দেন ফিক্সড বিট এখানে ছিল 110, দেন নেট বিট ছিল এই যে সির জন্য 24, তাহলে এখানে নেট বিট দিয়ে দিলাম 24। তাহলে হোস্ট বিট কত হচ্ছে, 32টা বিটের মধ্যে দেখেন সির জন্য নেটওয়ার্ক বিট হচ্ছে 3টা আর হোস্ট বিট হচ্ছে একটা, তাহলে এখানে হোস্ট বিট কতগুলো, 8টা, মানে হোস্ট বিটের সাইজ কত হবে 8। তাহলে অ্যাভেলেবল নেট বিট তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে, অ্যাভেলেবল নেট বিট পাচ্ছি 24 - 3, কারণ নেট বিট হচ্ছে এই যে 24। আর -3 কেন করলাম, -3 করলাম কারণ এখানে নেটওয়ার্ক ছিল 3টা ক্লাস সির জন্য, এই যে 1, 2, 3টা, সেই জন্য আমরা এই 24 থেকে টোটাল নেট বিটের থেকে 3 মাইনাস করলাম, তাহলে পাচ্ছি কত 21। এখন এখান থেকে যদি আমাদেরকে বলা হয় টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস ক্যালকুলেট করতে, সেক্ষেত্রে আমরা 2 এর পাওয়ারে 21 করে দিলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস। সেমভাবে যদি টোটাল হোস্ট অ্যাড্রেস ক্যালকুলেট করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব, টোটাল হোস্ট বিট কত ছিল 8, তাহলে 2^8 - 2 করলাম, যে সবগুলো 0 বা সবগুলো 1 হওয়া যাবে না এই জন্য। তো এটা ক্যালকুলেট করার পরে মানে 2^8 করার পর 2 মাইনাস করার পর যে অ্যান্সারটা আসে সেটাই হচ্ছে টোটাল হোস্ট অ্যাড্রেস। এখন দেখব সাবনেটিং। একটি নেটওয়ার্ককে ছোটো ছোটো ভাগে বিভক্ত করাকে সাবনেটিং বলা হয়। সাবনেট মাস্ক তাহলে কি, সাবনেট মাস্ক হচ্ছে 32 বিটের একটা নাম্বার। সাবনেট মাস্ক আইপি অ্যাড্রেসকে আইডেন্টিফাই করে। যেমন আমি আপনি তো বুঝতে পারছি যে
কোনটা কত বিট, মানে কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস, কোনটা হোস্ট অ্যাড্রেস। বাট আমাদের কম্পিউটার কিন্তু সেটা বুঝতে পারে না, তারা কিন্তু সাবমাস্কে সেই আইপি অ্যাড্রেসকে আইডেন্টিফাই করে। সেটা কীভাবে আইডেন্টিফাই করে, যে নেটওয়ার্ক বিটগুলোকে সে 1 করে দেয় আর হোস্ট বিটগুলোকে সে 0 করে দেয়। এর মাধ্যমে সে বুঝতে পারে যে কোন বিটগুলো নেটওয়ার্ক বিট আর কোন বিটগুলো হোস্ট বিট। তো আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখি। তো সাপোজ আমাদের কোশ্চেন এরকম আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং সাবনেট মাস্ক দেওয়া আছে। তো এখান থেকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে ব্লক সাইজ, নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ ভ্যালিড হোস্ট, হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেট অর সাবনেট আইডি, মানে সাবনেট আইডিকে ডিটারমাইন করতে বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে হোয়াট আর দ্য ফার্স্ট হোস্ট অ্যান্ড লাস্ট হোস্ট। 6 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আসেন আমরা এই এক্সাম্পল এখন সলভ করি। তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এই যে সাবনেট মাস্কগুলো আছে এগুলোকে বাইনারিতে কনভার্ট করে নেওয়া। এই যে স্টেপ 1-এ হচ্ছে অ্যাট ফার্স্ট কনভার্ট সাবনেট মাস্ক টু বাইনারি। তো দেখেন আমাদের সাবনেট মাস্ক ছিল এগুলো, তাই না, 255.255.255.224। এগুলোকে এখন আমরা বাইনারিতে কনভার্ট করলে পাচ্ছি এই যে এই ভ্যালুগুলো। তাহলে এখান থেকে এখন আমরা কি করব, ব্লক সাইজ ডিটারমাইন করব। কীভাবে ব্লক সাইজ ডিটারমাইন করতে হয়, আমরা ফার্স্টে জেনে আসছি যে প্রতিটা অক্টেটের জন্য আমাদের ব্লক সাইজ হচ্ছে 0 to 255, তাই না। তাহলে কত হচ্ছে টোটাল 256টা। এই যে এখানে দেখে আসছিলাম যে ব্লক সাইজ হচ্ছে 0 থেকে 255টা, তাহলে টোটাল হচ্ছে 256টা। তাহলে এখন কি করব, এই 256 থেকে 224কে মাইনাস করব। কেন মাইনাস করব, বাকিগুলো দেখেন সবগুলো 1, আর আমরা মাস্কের ক্ষেত্রে দেখছিলাম, সাবনেট মাস্কের ক্ষেত্রে যে সবগুলো 1 কখন হয়, যখন সেটা নেটওয়ার্ক আইপি বোঝায়, তখন সেগুলোকে সবগুলো 1 করে দেওয়া হয়। তাহলে এই 3টা আমরা বুঝতে পারছি, এই 3টা হচ্ছে নেটওয়ার্ক, বাট এটাই কিন্তু সবগুলো 1 আমরা পাইনি। তাহলে এই যে এই ভ্যালুটা যে সাবনেট মাস্ক ছিল সেটাকে 256-এর সাথে মাইনাস করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমাদের এই ম্যাথটার জন্য, মানে এই আইপি অ্যাড্রেসটার জন্য তার ব্লক সাইজ। এখন আমরা দেখব 2 নম্বর কোশ্চেনে কী বলা ছিল, যে নাম্বার অফ সাবনেটস। তো নাম্বার অফ সাবনেটস কীভাবে বের করতে হয়, নাম্বার অফ সাবনেটস বের করতে হয় আমাদের যে লাস্ট ভ্যালুটা ছিল 224, এইটাতে কতগুলো 1 ছিল, এই যে 2 এর পাওয়ার হচ্ছে এক্স আমরা ধরে নিচ্ছি, আপনারা যে কোনো ভ্যালু ধরে নিতে পারেন, ABCD যে কোনো কিছু, PQRST যে কোনো কিছু ধরতে পারেন, আমি এক্স ধরে নিছি। তো এক্সটা কী বোঝাচ্ছে, মানে কাকে রিপ্রেজেন্ট করছে, নাম্বার অফ ওয়ান্স। মানে এই যে 224 এটার যে বাইনারি ভ্যালু ছিল, এখানে কয়টা 1 আছে, 3টা 1, তাই না। তো এখানে এক্সের ভ্যালু হবে 3, 2 to the power 3 করলে আসছে 8। তাহলে আমরা এই যে আইপি অ্যাড্রেসটা বা যে সাবনেট মাস্কটা আছে সেখান থেকে 3টা সাবনেট বিল্ড করতে পারবো। তো এখন দেখে 3 নাম্বার কোশ্চেনটা ছিল নাম্বার অফ ভ্যালিড হোস্ট। তো ভ্যালিড হোস্টের নাম্বার কীভাবে ক্যালকুলেট করতে হয়, এটা নিয়মটা হচ্ছে 2 to the power y - 2, মানে ওয়াইটাকে আমরা ধরে নিছি, আপনারা যে কোনো কিছু ABCD PQRST যে কোনো কিছু ধরতে পারেন, XYZ, আমি ওয়াইকে ধরে নিছি। তো ওয়াইকে কাকে রিপ্রেজেন্ট করতে, নাম্বার অফ জিরোস। কোথা থেকে, এই যে 24 যে ছিল এইটার মধ্যে বাইনারি যে কনভার্সনটা, তার মধ্যে কতগুলো 0 ছিল, 5টা 0, তাই না, 3টা 1, 5টা 0, মানে টোটাল 8টা বিট, মানে একটা অক্টেট, তাই তো। তাহলে এখন 2 এর পাওয়ারে আমরা 5 দিয়ে দিলাম, যেহেতু ওয়াই হচ্ছে 0কে রিপ্রেজেন্ট করছে, মানে কতগুলো 0 আছে, তাহলে 5টা 0 আছে, জন্য 5 দিয়ে দিলাম, আর -2, তাহলে 32 - 2 হচ্ছে 30। তাহলে টোটাল ভ্যালিড হচ্ছে 30। তো এখন এই 4, 5 আর 6 একটা টেবিলের মাধ্যমে আমরা কীভাবে করা যায় সেটা দেখি। যে প্রথমে 4 নম্বরে কী বলা হয়েছে, সাবনেট আইডি বের করতে বলা হয়েছে। 5 নম্বরে হচ্ছে ফার্স্ট হোস্ট আর লাস্ট হোস্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে। আর 6 নম্বরে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো এই কোশ্চেনে 4, 5 এবং 6 এই 3টা জিনিসকে আমরা একটা টেবিলের মধ্যে করার ট্রাই করি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে এবং করতেও সুবিধা হবে, ভুল হওয়ার পসিবিলিটিস খুবই কম থাকবে। তাহলে এখন দেখেন আমাদের ব্লক সাইজটা আমরা কত পেয়েছি, এখানে 32, তাই না। এইভাবে এখন আমরা 0 থেকে কাউন্ট করব, 0 + 32, 32, 32 + 32, 64, 64 + 32, 96, 96 + 32, 128,
128 প্লাস 32 160, 160 প্লাস 32 192, আর 192 প্লাস 32 224। তো এগুলো হয়ে গেল আমাদের সাবনেট আইডি। এখন আমরা কি করব, তাহলে আমাদের ফার্স্ট হোস্ট আইডিটা বের করব। ফার্স্ট হোস্ট আইডি কীভাবে বের করতে হয় দেখেন, আমাদের সাবনেট আইডি 0 থেকে শুরু হয়, তাহলে ফার্স্ট হোস্ট অবশ্যই 1 থেকে শুরু হবে, তাই না? তাহলে এই যে আমাদের ভ্যালুগুলোকে আমরা পেলাম সাবনেট আইডির, এর পরবর্তী ভ্যালুগুলোই হচ্ছে আমাদের ফার্স্ট হোস্ট। যেমন ধরেন এখানে ছিল সাবনেট আইডি 0, তাহলে ফার্স্ট হোস্ট হচ্ছে এখানে 1। এখানে সাবনেট আইডি ছিল 32, এখানে হচ্ছে ফার্স্ট হোস্ট 33। আবার এখানে সাবনেট আইডি ছিল 64, এখানে ফার্স্ট হোস্ট হচ্ছে 65। আবার এখানে সাবনেট আইডি ছিল 96, তাহলে এখানে ফার্স্ট হোস্ট হচ্ছে 97। এখানে ছিল 128, এখানে হচ্ছে 128, আর এখানে হচ্ছে 129, এখানে হচ্ছে 160, এখানে হচ্ছে 161, এখানে হচ্ছে 192, আর এখানে হচ্ছে 193, এখানে হচ্ছে 224, এখানে হচ্ছে 225 কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন, তাই না? এর উপরে তো আমরা যেতে পারবো না। দেখেন, তাহলে সাবনেট আইডি থেকে আমরা যদি একটা করে ঘর বাড়িয়ে দিই, মানে 0 জায়গায় 1, 32 জায়গায় 33, মানে একটা করে হোস্টের বাড়িয়ে দিলেই কিন্তু আমাদের ফার্স্ট হোস্টগুলো পেয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা লাস্ট হোস্ট বের করার আগে আমাদের ব্রডকাস্ট যে অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে বলা হয়েছিল 6 নাম্বার কোশ্চেনে, এটাকে ক্যালকুলেট করে নেব, তাহলে আমাদের করতে ইজি হবে। তো এখানে আমরা ব্রডকাস্টটা কীভাবে বের করবো দেখেন, আবার সাবনেট আইডি থেকে হিসাব করব। এখানে আমরা কি করব, এখান থেকে কাউন্ট করব, মানে 0-র জন্য তার ব্রডকাস্ট যেই অ্যাড্রেস সেটা হচ্ছে তার পরবর্তী যে সাবনেট আইডি ছিল সেটার থেকে 1 কম, তার মানে 32 - 1, তাহলে হচ্ছে 31। আবার 32 যেই সাবনেট আইডি ছিল তার জন্য ব্রডকাস্ট হচ্ছে 64 থেকে 1 কম, তাহলে 63। 64 যেই সাবনেট আইডি ছিল তার জন্য তার ব্রডকাস্ট হচ্ছে তার পরবর্তী সাবনেট আইডির 1 কম, অর্থাৎ 96 ছিল, এখানে 95। আবার 96-এর ক্ষেত্রে সাবনেট আইডির এর ব্রডকাস্ট হচ্ছে 128 থেকে, মানে পরবর্তী সাবনেট আইডি থেকে 1 কম, তাহলে 127। আবার দেখেন এখানে 228 থেকে তার পরবর্তী সাবনেট আইডি কত, 160, তাই না? তাহলে 160 থেকে 1 কমালে আমরা ব্রডকাস্ট যেই অ্যাড্রেস সেটা পেয়ে যাচ্ছি। এরকমভাবে সাবনেট আইডি থেকে 1 মাইনাস করে, সাবনেট আইডি থেকে তার পরবর্তী সাবনেট আইডির ভ্যালুর থেকে 1 মাইনাস করার পর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস ওই সাবনেট আইডির জন্য। তাহলে এখন লাস্ট হোস্ট বের করা খুবই ইজি। আমাদের ব্রডকাস্টের আগের যে বিটটা সেটাই হচ্ছে লাস্ট হোস্ট। তাহলে এখন 30 মানে আগের বিট কোনটা, 30। 63-এর আগের বিট কোনটা, 62। 95-এর আগের বিট হচ্ছে 94। 127-এর হচ্ছে 126। 159-এর হচ্ছে 158। 191-এর হচ্ছে 190। 223-এর হচ্ছে 222। 255 হচ্ছে 254। তাহলে দেখেন আমরা কিন্তু খুব ইজিলি সাবনেট আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট অ্যাড্রেস, এই 4টা জিনিস একটা টেবিলের মাধ্যমে ক্যালকুলেট করতে পারলাম। তাহলে এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু এখানে লিখে দিয়েছি যে কীভাবে এই সাবনেট আইডি, ফার্স্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, লোকাল হোস্ট এগুলো, লাস্ট হোস্ট এগুলো বের করতে হয়। তো আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। সাবনেট আইডি হচ্ছে 0 থেকে শুরু হবে, প্লাস 32 করে আগাবে, মানে 0 + 32 হচ্ছে 32, 32 + 32 64, 64 + 32 96, 96 + 32 128, এরকমভাবে আগাবে। এটা হচ্ছে সাবনেট আইডি। এখান থেকে ফার্স্ট হোস্ট কীভাবে বের করবো, সাবনেট আইডির পরবর্তী ভ্যালু সেটাই হচ্ছে ফার্স্ট হোস্ট, অর্থাৎ 0 থাকলে 1, 32 থাকলে 33, 64 থাকলে 65, 96 থাকলে 97, 128 থাকলে 129, এরকমভাবে আগাতে থাকবে। এগুলো হচ্ছে ফার্স্ট হোস্ট। দেন হচ্ছে আমরা কী বের করলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? তো এটা কী বলছিলাম যে প্রিভিয়াস সাবনেট আইডি থেকে 1 মাইনাস করলে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ 0-র জন্য তার প্রিভিয়াস সাবনেট আইডি কত, 32। তো এই 32 থেকে 1 মাইনাস করলে কত আসছে, 31। আবার কি করব, পরবর্তীর জন্য নেক্সট যেই প্রিভিয়াস না, নেক্সট হবে এখানে, নেক্সট যে সাবনেট আইডি থাকবে 64, মানে 32-র জন্য 64 থেকে 1 মাইনাস করলে কতটা আসছে, 63। আবার 64-এর জন্য তার পরবর্তী সাবনেট হচ্ছে 96,
96 থেকে 1 মাইনাস করলে আসছে কত 95, 64 জন্য। আবার 96 জন্য যখন আমরা হিসাব করব তখন হচ্ছে 128 থেকে 1 মাইনাস করব, তাহলে কত হচ্ছে 127 96 জন্য। এরকমভাবে আমরা ক্যালকুলেট করব ব্রডকাস্ট অ্যাড্রেস। আর লাস্ট হোস্ট আমরা কীভাবে ক্যালকুলেট করব, এই ব্রডকাস্ট থেকে 1 মাইনাস করব, ব্রডকাস্ট -1। ব্রডকাস্টার থেকে 1 মাইনাস করলে 30 থেকে 1 মাইনাস করলে 30, 63 থেকে 1 মাইনাস করলে 62, 95 থেকে 1 মাইনাস করলে 94, 127 থেকে 1 মাইনাস করলে 126। এইভাবে আমরা লাস্ট হোস্টটা ক্যালকুলেট করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।